দুনিয়ার প্রতিটা ছেলেরই শ্বশুরবাড়ি আছে, কারো হবে, কারো হয়েছে, এরকমই আর কি। এই আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি হাঁটতেছি, হেঁটে হেঁটে কই যাচ্ছে জানেন? যাচ্ছে হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আমাদের পাশে 2-3 গ্রাম পরেই, বেশি দূরে না। কেউ যায় হেঁটে, কেউ যায় বাইক দিয়ে, কেউ যায় গাড়ি দিয়ে, কেউ আবার যায় এরোপ্লেন দিয়ে। তো আমার যেরকম কপাল আমি সেরকমই করতেছি। শ্বশুরবাড়িতে সবারই, গরিব হোক ধনী হোক, যার যার শ্বশুরবাড়ি থেকে ওইরকমভাবে আপ্যায়ন করার চেষ্টা করে তাদের সামর্থ্য অনুযায়ী। তো সেই ভিডিওটা আপনার লগে শেয়ার করার জন্য আসছি। আজকে দেখাবো আমার শ্বশুরবাড়িটা এবং কি ওখানে যে কি করব, কি খাবো, আর আমার শ্বশুরবাড়িতে কে কে আছে সবই শেয়ার করবো আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন এতক্ষণ রাস্তাতে হাঁটলাম, এখন হাঁটতে এই চক দিয়ে দুই পাশে সরিষা ক্ষেত। তো আমার মোটামুটি ভালোই লাগতেছে, একা একা হাঁটতেছি। অবশ্যই এখন হাঁটতে একটু ভালোই লাগবে, কিন্তু কিছুদিন পরে হাঁটতে ভালো লাগবে না, যখন সরিষা তুলে ফেলবে, এখান দিয়ে ধান বুনবে, তখন তো শুধু পানি আর পানি, রাস্তা দিয়ে হাঁটাই যাবে না। এই রাস্তা দিয়ে শুধু পেঁকা ক্ষেত থাকবে, গুছা দিবে। তো এখন হাঁটতেছি অনেক মজা করে, অনেক ভালোই লাগতো। শীতের সময় সকালবেলা, এখন সকাল 10টা বাজে, একটু একটু রোদ, আবার হালকা হালকা শীত। হাঁটতে অনেকটাই ভালো লাগতেছে, যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো এই ফিলটা একমাত্র আমি পাচ্ছি। আর যারা এই সময় হাঁটেন চক দিয়ে শীতের সকালে, একটু রোদ 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 যখন থাকে, তারা বুঝতে পারবেন কতটা মজা লাগে এই রাস্তায় হাঁটলে। তো আমি হাঁটতেছি, আমি মজাটা ফিল করতেছি। আস্তে আস্তে চলে আসলাম, চতুর্দিকে শুধু সরিষা আর সরিষা। চক দিয়ে এখন আর কিছু দেখা যাচ্ছে না, আর একটু একটু বাড়িঘর রাস্তায় দেখা যাচ্ছে, সেটাই আর কি। আর এই যে আমার শ্বশুরবাড়ির কিছু লোক, পোলাপানের সাথে দেখা হয়ে গেল, রাস্তায় সাথে একটু কথা বললাম। চলে আসলাম শ্বশুরবাড়ির কাছারে, বাড়ির কাছারে একটা বাড়িতে উঠতেছি। এই দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী সিঁড়ি, বাঁশ দিয়ে বানানো হয়েছে। এটা সব বাড়িতে পাওয়া যায় না, আমার শ্বশুর বাড়িতে আছে। দেখি উঠানে সবাই বসে রয়েছে রোদ্রের মধ্যে। আমার ছেলে আমাকে দেখে দৌড় পাড়ে আসছে। আমার জেঠাস, আমার ওয়াইফ, জেঠাসের মেয়ে সবাই এখানে বসে আছে। তারপরে ওনার ছেলে সাইকেল নিয়ে বসে আছে। আমাকে দেখার পরে তো সে বলছে, তুমি কি ভিডিও বানাইতেছ? যাই হোক, তার কথাই সত্যি সত্যি বললাম যে হ্যাঁ আমি ভিডিও বানাইতেছি। তো উনি আমার মোবাইলের কাছে আসলো দেখার জন্য। ব্যাগ নিয়ে গেছে হাতে করে, ব্যাগটা আমার ছেলে নিয়ে নিল। তারপরে বসার জন্য একটা চেয়ার দিয়ে দিল আমাকে। চেয়ারে আমি কিছুক্ষণ বসলাম। বসার পরে খাবার রেডি আমার জন্য, আমার শাশুড়ি রান্না করা শেষ, হয়তো রান্না করতেছে। এখন খাবার চলে যাব, ওই যে ওই ঘরে খাবার দিবে আমাকে, যে ঘর দেখতে পাচ্ছেন। শ্বশুরবাড়িতে খাওয়ার জন্য আসছি, তাই না? যাই হোক, ভালো মন্দ যাই হোক খেতেই হবে, না খেলে তো আর চলবে না। খাওয়ার জন্য আমার বসার পাটিটা রেডি, তারপরে আমার ভাত বেড়ে দিচ্ছে, ভাত বেড়ে দেওয়ার পর তরকারি বেড়ে দিচ্ছে। এখন আমি অনেক আনন্দ সহকারে খাবো। সকালবেলায় দোয়া ওঠা ভাত, মাছ রান্না করছে, রুই মাছ। তো অতটা জম করে দেখাইতে পারি না, হালকা একটু একটু দেখাইলাম আপনাদের সাথে, এটাই হচ্ছে বড় কথা। মজা করে খাইতেছি, আমার ছেলে পাশে বসে আছে, সে অনেক আগে খেয়ে ফেলছে, আমার আগেই সবাই খেয়ে ফেলছে। অথচ তারপরেও আমার পাশে আমার যেটাস খায়নি, উনি বসছে, উনি খাইতেছে। তারপরে তার ছেলেও সাথে বসছে। যাই হোক, খেয়ে দিয়ে সে রোদে আবার বসলাম সবার সাথে গল্প করার জন্য। তো অনেক ভালোই লাগতেছে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। আমার শ্বশুরবাড়ির ব্লগ পুরোটা দেখাতে পারলাম না, নেক্সট টাইম একদিন দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।